চোখের সামনে মিশকা এবং সূর্যকে এতটা কাছাকাছি দেখে কোনোভাবেই মানতে পারল না দীপা। কেমন যেন পাগলের মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল দীপার। এমনকি সিঁড়ি থেকে নামতে গিয়ে মুখ খুশে পড়েও যায়। দীপার হঠাৎ কি হলো লাবণ্য কিছুই বুঝে উঠতে পারে না। লাবণ্য সূর্য ঘরে গেলে সেখানে তেমন কিছুই দেখতে পায় না, কারণ মিশকা আগে থেকেই ঘরে লুকিয়ে পড়ে। দীপা ঠিক কি দেখেছে তা কাউকেই বলতে পারে না, শুধু নিজেই কষ্ট পেতে থাকে। এদিকে দীপার এমন অবস্থা দেখে মিশকাও ভীষণ আনন্দ পেতে থাকে। মিশকা মনে মনে ভাবে এমন দৃশ্য দেখার পর দীপা আর সূর্যের জীবনে আসবে না। অন্যদিকে দীপা বাড়িতে ফিরে যায় নিজের দুই মেয়েকে নিয়ে, আর প্রচণ্ড কাঁদতে কাঁদতে বলতে থাকে বারবার আমি সারা জীবন হেরেই গেছি, তবে আর নয়, এবার যা করার আমি নিজেই করব, সবকিছু আবার নতুন করে শুরু করব। তখনই দীপার মনে পড়ে অর্জুন কি বলেছিল। অর্জুনের কথা মতো এমবিএটা করে সূর্যের থেকেও ভালো ডাক্তার হয়ে এবার দেখাবে দীপা। আর মেয়েদের কাছে পেতে হলে দীপাকে ভালো একটা রোজগার করে দেখাতেই হবে। তাই দীপা রুদ্রমূর্তি নেয়, সে এবার সবকিছুতেই জয়ী হয়ে দেখাবে। তো বন্ধুরা, দীপা যদি এবার সূর্যের ওপর অভিমান করে বড় ডাক্তার হয়ে দেখায়, তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।